বাড়িতেও ইডির হানা, যে খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ইডির হানা। ইতিমধ্যে জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। তার বেহালার বাড়িতে তল্লাশি, জয় কামদারকে আটক করলো ইডি। জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দীর্ঘ 5 ঘন্টা যে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী জয় কামদার তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে ইডির পক্ষ থেকে। তার কারণ এই যে সোনাপাপ্পু যে জালিয়াতি ও প্রতারণার ঘটনা, এই ঘটনায় প্রথম যখন নাম উঠে আসে জয় কামদারের, তার সূত্র ধরে একাধিক পুলিশ কর্তা থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছিল এবং তার বাড়ি থেকে দীর্ঘ যে তল্লাশি অভিযান আগেও করা হয়েছিল, সেখান থেকে বিপুল পরিমাণ কোটির অঙ্কে অ্যামাউন্ট টাকা উদ্ধার হয়েছিল, বিপুল নথি উদ্ধার হয়েছিল। আজকে যখন সকালে ইডি আধিকারিক সেই বাড়িতে পৌঁছয়, বেহালার বাড়ি, ব্যবসায়ী জয় কামদার, সেই বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হলো এবং সেই নথি কিন্তু একাধিক গরমিল ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, তিনি গরমিল ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আজকে তার বাড়িতে ইডির পক্ষ থেকে ইডি আধিকারিক 6 জন তারা পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে একাধিক যে অসঙ্গতি যেমন ছিল, তার পাশাপাশি যে নথি উদ্ধারের নথিতে গরমিল ছিল, এর পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে জয় কামদার ব্যবসায়ী তাকে আটক করা হলো। ইতিমধ্যে আটক করার পরবর্তী ক্ষেত্রে তাকে সিজিও কমপ্লেক্সে যেমন নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গোটা যে ঘটনা, সেক্ষেত্রে যে টাকা তোলা থেকে শুরু করে যে সোনাপাপ্পুর যে ঘটনা ডিল উঠে এসেছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু এই তোলাবাড়ি থেকে শুরু করে একাধিক এই আর্থিক লেনদেন এই ব্যবসায়ীর মাধ্যমে হয়েছিল। এরই পরবর্তী ক্ষেত্রে জয় কামদার তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে আটক করা হলো এবং কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লি আধিকারিকের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কথা বলে পরবর্তী দেখো অনুপ, এর আগে জয় কামদারকে দুবার ইডি তলব করেছিল, তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং আজও যখন আধিকারিকরা গেল সেখানে তার বাড়িতে, সেখানে তাকে আধিকারিকদের প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে। এই জয় কামদার, তার নামের সঙ্গে জুড়ে আছে সোনাপাপ্পুর নাম, কিন্তু এই সোনাপাপ্পু তো এখনো অধরা। সোনাপাপ্পুকে পরপর 3 বার নোটিশ করা হয়েছিল, কিন্তু সোনাপাপ্পু এখনো পর্যন্ত অধরা রয়েছে। সেই কারণেই সোনাপাপ্পুর খোঁজে যেমন ইডির পক্ষ থেকে এখনো তল্লাশি করা হচ্ছে। যদিও সোনাপাপ্পু একাধিকবার কিন্তু ফেসবুক লাইভে এসছে, সমস্ত কিছু দেখা গিয়েছিল, তারপরে ইডির পক্ষ থেকে অধরা। কিন্তু ইডি যে সোনাপাপ্পু সূত্র ধরেই এই জয় কামদার যে ব্যবসায়ীর কাছে পৌঁছেছিল, তো পরবর্তী ক্ষেত্রে তাকে বাড়িতে তল্লাশি, দীর্ঘ তল্লাশি, টাকা উদ্ধার, তারপর পরপর 2 বার তলব করা হয়, তিনি গড়াই ছিলেন। শেষমেশ ইডির পক্ষ থেকে তাকে আটক করা হলো। ইতিমধ্যে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সোনাপাপ্পু যে সমস্ত বেআইনি ব্যবসা বা প্রত্যেকটি বিষয় ছিল, সেখান থেকে দেখা গেছিল প্রচুর পরিমাণ যে টাকাগুলো এই ব্যবসার মাধ্যমে খাটানো হতো বলে এমনটা জানা গেছিল। তারপরেই দীর্ঘ তল্লাশিতে টাকা উদ্ধার হয়, পরপর 2 বার তলব করা হয়, গড়গড়ি ছিল। শেষমেশ আজকে দীর্ঘ তল্লাশির পরে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি, তারপরে লক্ষ্য করা যায় দীর্ঘ নথি উদ্ধার, যে নথিতে গরমিল ছিল, তারপরে তাকে আটক করা হয়েছে এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। কোন কোন জায়গায় গরমিল রয়েছে এখনো পর্যন্ত, কি খবর ইডি সূত্রে? দেখো, বেশ কিছু প্রতারণা মামলা, জমি বা ফ্ল্যাট, এই সমস্ত তথ্য পাওয়া গেছিল। সেই তথ্য অনুযায়ী কিন্তু হিসাবের যে গরমিল, যে সোনাপাপ্পুর মারফত যে সমস্ত টাকা তার কাছে পৌঁছে গিয়েছিল, ব্যবসার ঘটানো হয়েছিল, সেই ব্যবসার কিন্তু হিসাবে যেমন একাধিক গন্ডগোল ছিল, একাধিক জমি বিতর্কিত জমি কেনার অভিযোগ ছিল এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এই প্রত্যেকটি জিজ্ঞাসাবাদে তিনি একাধিক অসঙ্গতি পাওয়া গেছিল, জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন এবং শেষমেশ দেখা যায় তার বাড়ি থেকে যে বিপুল নথি উদ্ধার হচ্ছিল, নথির সঙ্গে কিন্তু কোনো রকম হিসাব মিলছিল, হিসাব বহির্ভূত হচ্ছিল। তারপরে তাকে ইতিমধ্যেই আটক করার কিন্তু সিদ্ধান্ত নেয় ইডি আধিকারিকরা। একেবারেই আমাদের সঙ্গে থাকো অনুপ। আপনাদেরকে জানিয়ে রাখি, সোনাপাপ্পু যোগে জমি জালিয়াতি মামলায় রাডারে জয় কামদার, তাকে আটক করা হয়েছে। ব্যবসায়ী জয় কামদারকে আটক করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক অসঙ্গতি রয়েছে সোনাপাপ্পুর সঙ্গে, তার যোগ রয়েছে এবং রবিবার সকাল জুড়েই আমরা দেখেছি শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই সোনাপাপ্পু কাণ্ডে তদন্ত এগোতেই কলকাতার বিভিন্ন ঠিকানায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। আজ সকালবেলা সেই ছবি আমরা দেখি। বেহালার যে বাড়ির ছবি আপনারা দেখছেন, 38A জ্যোতিষ রায় রোড, ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, সেখানে তল্লাশি চালানো হয়। 3টি ফ্লোর মিলিয়ে 5টি ফ্ল্যাট জুড়ে এই অভিযান চলে। জয় কামদার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। সোনাপাপ্পু কাণ্ডে আগেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি, সেই সময় বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল এবং গত 1 এপ্রিল বালিগঞ্জে সানগ্রুপের অফিসেও তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও একবার চলে যাব, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ,
না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকালে বেহালা সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে ইডি অভিযান, এবং ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি তাকে আটক করা হলো। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেরায় প্রচুর অসঙ্গতি। আগেও এই জয়ের বাড়িতে তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার হয়, কোথা থেকে এলো এই টাকা, সমস্ত বিষয়ে ইডির যে জেরা, ইডির প্রশ্নের মুখে কার্যত অসঙ্গতিপূর্ণ উত্তর দিয়েছেন জয় কামদার। তাকে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 6টা থেকে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েকদিন আগেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 1,20,00,000 টাকা। আর এদিন সকালে তার বাড়ির পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও অভিযান চালানো হয়।